নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ কলকাতা হাইকোর্টের ভেতরের এমন একটা ছবি আমি আপনাদের সামনে তুলে ধরবো, এমন একটা ভিডিও ফুটেজ আমি আপনাদের সামনে তুলে ধরবো, যেটা কলকাতা হাইকোর্টের পর্দা ফাঁস হয়ে যাবে। প্রথমবার সারা ভারতে প্রথমবার আমার নিউজ চ্যানেলে এই ভিডিও ফুটেজ কেউ দেখাতে পারবে না। রাজ্যের কোনো মিডিয়া, ভারতের কোনো মিডিয়া দেখাতে পারবে না এই ফুটেজ। লজ্জায় মাথা হেট হয়ে যাবে। কলকাতা হাইকোর্টের ভেতরে কি চলছে আর, যে বিচার ব্যবস্থার প্রতি আমাদের আস্থা রয়েছে, বিশ্বাস রয়েছে, সেই বিচার ব্যবস্থার ভেতরে একেবারে জাস্টিসের রুমের পার্শ্বে যেখানে রায়দান দেয়, যে রুমে রায়দান দেওয়া হয় একেবারে ভেতরের ছবি, সেই রুমের পার্শ্বে যেখানে সাধারণ মানুষ, সাধারণ জনসাধারণ যেতে পারে না, ঢুকতে পারে না, সেই জায়গার ছবি। এমন একটা ভিডিও ফুটেজ প্রথমবার আমার নিউজ চ্যানেলে। আপনারা সবাই দেখুন, আপনারা কমেন্ট করে জানাবেন। আচ্ছা, আপনারা জানেন তো যে রাস্তাঘাটে যদি কেউ তাস খেলে 4-5 মিলে, তাহলে পুলিশ তাকে ধরে জেলে নিয়ে যায়, কেস দিয়ে দেয় এবং তার বিচার হয় হাইকোর্টে। সেই হাইকোর্টের ভেতরে চলছে তাস খেলা, পাতি বাংলায় জুয়া। আমি জুয়া বলবো না, টাকা দিয়ে খেলছে না টাকা ছাড়া খেলছে সেই পুষ্টি আমরা করিনি, তবে তাস খেলা চলছে। সেই ফুটেজ, সেই ভিডিও দেখুন, ভালোভাবে দেখুন। একেবারে কলকাতা হাইকোর্টের ভেতরের ছবি, হ্যাঁ, কয়েকদিন আগেকার ছবি। আমার কাছে সমস্ত তথ্য প্রমাণ রয়েছে, অনেক ঘটনায় ঘটে। আগে ছবিগুলো দেখুন, অর্থাৎ ভিডিও, ছবি নয় ভিডিও, একেবারে আসল ভিডিও। এই যে সে ভিডিও দেখুন, আমি আস্তে আস্তে কাছে নিয়ে যাচ্ছি। এই যে দেখুন, দেখুন একজন বলছে যে আমার কাছে টিক্কা দোষ, অর্থাৎ তাস খেললে টিক্কা দোষ থাকে, সেটাও দেখুন। আরেকবার দেখাচ্ছি, এই যে দেখুন তাস খেলা চলছে, একেবারে কলকাতা হাইকোর্টের ভেতরের ছবি, কয়েকদিন আগেকার ছবি, অর্থাৎ ভিডিও ফুটেজ। এই যে দেখুন, আমি পুরো ভিডিও, মানে কোন জায়গাকার ছবি, কোন জায়গার ছবি রয়েছে, আমি পুরো ভিডিও একেবারে দেখাচ্ছি আপনাদের সামনে। এই যে দেখুন আশেপাশের কি কি ছবি রয়েছে, পুরো দেখুন। হাইকোর্টের সামনে না, হাইকোর্টের গেটের কাছে না, একেবারে ভেতরের ছবি, যেখানে কার্যত সাধারণ মানুষ যেতে পারে না, কোনো কেস বা মামলা না থাকলে যেতে পারে না। ভালোভাবে দেখুন। এটা কলকাতা হাইকোর্ট, আমাদের রাজ্যের পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্ট, যেখানে আমরা বিচার পাওয়ার জন্য তার কাছে দ্বারস্থ হই। এটা কলকাতা হাইকোর্টের ভেতরের ছবি, যেখানে তাস খেলা চলছে। কি বলবেন আপনারা, কি বলবেন? আমরা দেখি বিভিন্ন জায়গায় যে রাস্তাঘাটে বা বিভিন্ন জায়গায় কেউ তাস খেললে পুলিশ তাকে ধরে নিয়ে আসে এবং তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়। তারা আবার হাইকোর্টে যায় বেল হওয়ার জন্য, এবং সেই হাইকোর্টের ভেতরে চলছে তাস খেলা। এই ভিডিও ফুটেজ আপনারা কোথাও পাবেন না। অনেক তথ্য আমার কাছে রয়েছে, এরপরের ভিডিওতে দেখাবো যে কিভাবে পঞ্চায়েত ভোটে কিভাবে আমাদের রাজ্যে ভোট লুট হয়েছে। বিভিন্নভাবে ভোট লুট হয়েছে আমাদের রাজ্যে পঞ্চায়েত ভোটে। শুধু ভোট কেন্দ্রে নয়, গণনা কেন্দ্রে কিভাবে লুট হয়েছে আমি পুরো ভিডিও ফুটেজ এরপরের ভিডিওতে দিচ্ছি। পা থেকে মাটি সরে যাবে, সেখানে কোনো মিডিয়া পৌঁছাতে পারে না, একমাত্র আমি পৌঁছাই। কি বলবেন আপনারা? আজ কলকাতা হাইকোর্টের কলকাতা হাইকোর্টের বিচারকদের বিরুদ্ধে এবং কি বলবো, আমাদের রাজ্যে যে একটা দল রয়েছে, রাজনৈতিক দল, তাদের বিরুদ্ধে ৬৬টি আইনজীবী একত্রিত হয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে চিঠি লিখেছে যে আমাদের রাজ্যে বিচার ব্যবস্থাকে প্রভাবিত করছে।
অর্থাৎ সরকারের বিরুদ্ধে কোনো রায় দান হলে সেই বিচারককে থ্রেটিং, তার বিরুদ্ধে পোস্টার বা তার ওপর একটা মানসিক প্রেসার দেওয়ার চেষ্টা, এই সমস্ত বিষয়গুলো তুলে ধরে আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে অর্থাৎ সিজিআইয়ের কাছে 600 জন ভারতের, আমাদের রাজ্য সহ, আমাদের পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন আদালতের আইনজীবীরা একত্রিত হয়ে, অর্থাৎ 600 জন আইনজীবী, অ্যাডভোকেট, লয়ার একত্রিত হয়ে কলকাতা হাইকোর্টের হয়ে প্রধান বিচারপতির কাছে চিঠি লিখেছে যে সেখানে বিচার ব্যবস্থা ঠিকঠাক চলছে না। একটা সম্প্রদায়, একটা রাজনৈতিক দল কলকাতা হাইকোর্টের বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা করছে। এই হচ্ছে আমাদের রাজ্যে বিচার ব্যবস্থার মানে কি বলবো, গল্প, ইতিহাস এবং কলকাতা হাইকোর্টের ভেতরের ছবি। এই ছবি কোথাও পাবেন না। অনেক তথ্য রয়েছে, আমি আস্তে আস্তে আপনাদের সামনে তুলে ধরব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। জানি না আমার বিরুদ্ধে কী হবে, যেটা ঘটে যা যা হয়েছে সেই ভিডিও ফুটেজ আমি আপনাদের সামনে তুলে ধরেছি, অর্থাৎ সত্য ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরেছি। পাশে থাকবেন এইটুকু আশ্বাস। জয় হিন্দ, বন্দে মাতরম।